বলেন সুবহানাল্লাহ। গরম কি বলার পারে। একটা মুত্তাকি ব্যক্তি, একটা পরেজগার ব্যক্তি, সে হলো জিভায়ের মতো নরম, নরম শুধু। আচ্ছা বলুন তো, দাঁতের টেকসই বেশি না জিভার টেকসই বেশি? বলুন না, কার জিভার সহ্য ক্ষমতা বেশি, টেকসই বেশি? আমরা ছোট থেকে দেখতে আসছি, দেখে এসেছি, এখনো দেখছি। মরণের সময় দেখা যায় গালের ভিতরে দাঁত পাওয়া যায় না, কিন্তু এটা জীবনে চোখে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আমল করনে वाला ব্যক্তি, নেক মুমিন ব্যক্তি ওই নরম জিহ্বার মতো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা ফিকির করতে লাগলেন, গত রাতে আমার দুয়ারে কে গিয়েছিল? সাইয়্যিদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন। তিনি গিয়েছে মুসলিম জানের দ্বিতীয়তম খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়িটা খুলে বুড়িমার এক হাতে দিলেন। আল্লাহ পাকের বান্দি, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট পেয়েছো, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট পেয়েছো, বাচ্চাদেরকে কত কষ্ট পেয়েছে, বাচ্চারা রাগারাগি ছিল। প্রত্যেকে আমরা খেয়াল করি না। আল্লাহর হাসরের দিনে, মহা মুসিবতের দিনে, সেদিন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বুড়িমা, ও মা বুড়িমা, আসলে তিনটার বড় কঠিন। বাপ মেয়েকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না। সেই দিনটা মানুষ আমার রাসূলুল্লাহ বলবেন, ইয়া হাবিবি উম্মতি বল সুবহানাল্লাহ। সেই দিনের লক্ষ্য রেখে আমি ওমর ফারুক বলতে চাই না, ওই দিনে আমার এই পাখির আস্তিন তোমাকে দিলাম, তুমি এই কোনো তোমাকে তাই করবো না। বলুন না সুবহানাল্লাহ। কেমন আজ এক শ্রেণীর মানুষ রয়েছে, সাহাবীদেরকে মানবে না, ওলিদেরকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পেতে গেলে আল্লাহ